আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল 8 রোজা, আর আজকে সন্ধ্যায় মানে ইফতারের আগে আগে আমাদের বাসায় মেহমান আসবে আমার ভাইকে দেখতে। তো সেই জন্য প্রিপারেশন স্টার্ট করেছি আমি দুপুর 2টা থেকেই। তো আমি নিচে এসে প্রথমে আগে বুট ভুনা করে নিয়েছি, আর এদিকে বেসনের গোলাটা আর পেঁয়াজুর জন্য যে ব্যাটারটা সেটা রেডি করে নিচ্ছি। খুব বেশি নার্ভাসও লাগতেছিল, আবার খুব ভালোও লাগতেছিল। মানে লাইফে ফার্স্ট টাইম আমার ভাইকে দেখতে আসবে, মানে এটার ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব বেশি ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। আর নার্ভাস লাগতেছিল এই জন্য যে আমি সব কিছু সময় মতো করতে পারবো কি না, সেজন্য, আর অন্য কিছুর জন্য না। এদিকে রসমালাই মিষ্টিটা আমি আগের দিনই বানিয়েছিলাম, সেটা প্লেটে সার্ভ করা হচ্ছে, আর পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এই যে আমি আলুর চপ বানাবো, সেজন্য ডিম আলুর চপ করব। বেসন, পেঁয়াজু, তারপর বুট ভুনাটা, এগুলো আমি কোয়ান্টিটিটা একটু বেশি করে করেছি, কারণ আমি জানি না কতজন আসবে। মানে একটা আইডিয়া নিয়ে আমি ভাবতেছিলাম যে আই থিঙ্ক 5-6 জন আসবে দেখতে। তো পরে এই অনুযায়ী আমি সব কিছু করেছি। আর আগের দিন রাতে তো এই যে বালুশাহিগুলো বানিয়েছিলাম, রসমালাই, তারপর হলো যে গোলাপ জামুন, এগুলো আপনারা দেখতে পেয়েছেন। আর এই যে চিকেনটা যে গতকালকে মেখে রেখেছিলাম, সেটা ডিম আর চিপসের মধ্যে কোট করা হচ্ছে। রেডি করে রাখছেন, আর এটা শরবত করা হইতেছে। আর এদিকে আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি, আর জিলাপির জন্য রাবড়িও বানিয়ে রেখেছি। তো আমি ভেবেছি যে 3 ধরনের শরবত করব, কারণ আমার ভাইকে দেখতে আসতেছে বলে কথা। তো ওদেরকে তো আপ্যায়নটা একটু বেশি করে করতে হবে, তাই না? আর মাঝে মধ্যে আমি একটু সাউন্ডটা রাখতে চেষ্টা করেছি, রিয়েল সাউন্ডটা, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কত মানে তাড়াতাড়ি সব কিছু করতেছি। আর সময় তো একদম তাড়াতাড়ি চলে যায়, তারপরেও আলহামদুলিল্লাহ আমি সব কিছু সময়ের আগেই করে ফেলেছি। আমার মানে টেনশন লাগতেছিল যে সব কিছু সময়ের আগে করতে পারবো কি না। এদিকে আমি আমার ভাইটা রেডি হয়ে আসছে, মানে যাকে দেখতে আসতেছে। তো আমার ভাইকে বলছি যে বাঘুর, তারপর আগরবাতি এগুলো ধরে নিতে। আসরের আজান হয়ে গিয়েছে, তো নামাজ পড়তে আজকে উপরে যাইনি। এর আগেই সব ভাজাভাজি শেষ করে নিচ্ছি, এরপরে নামাজ পড়া যাবে। তো দেখতে পেয়েছেন আমি কি কি ভাজতেছি। তো সবকিছু ভাজাভাজি প্রায় শেষ। এবার দাঁড়া করে দাও। এই যে আমার চিকেন বনগুলো রেডি, এগুলো আমি আগের দিন রাতেই বানিয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম যে অনেকজন মানুষ আসবে দেখতে, কিন্তু না, 2 জন মাত্র এসেছিল। আর আমাদের পক্ষ থেকে 2 জন ছিল, মানে ওরা আমার ভাইয়ের ফ্রেন্ডও, আবার ওদের পক্ষেরও মানুষ। তো ওরা এসেছে। আর এদিকে আমি যে মহাব্বতের শরবতটা ঢেলে নিচ্ছি, এটা আগের দিন রাতেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা থাকে। উপরে একটু আইসক্রিম দিয়ে সার্ভ করে দিব। আর একে একে আমি বলি আপনাদেরকে কি কি করেছি। চিকেন শর্মা, তারপর সিঙ্গারা, চিকেন বন, আর হলো চিকেন স্ট্রিপ করেছি। আর এদিকে 3 ধরনের শরবত করেছি, ট্যাং, লেবুর শরবত, আর হলো মহাব্বতের শরবত। আর সাথে তো সালাদ ছিলই। তারপর ছিল জিলাপি উইথ রাবড়ি, আর হলো গোলাপ জামুন, রসমালাই, স্পঞ্জ মিষ্টি, এগুলো সব আমি হাতে বানিয়েছি আগের দিন রাতে। ফ্রুট চাট, বালুশাহি, এগুলো সব কিছু বানিয়েছি। আর একটা পুডিংও বানিয়েছিলাম। আর পেঁয়াজু, তারপর বুট ভুনা, বেগুনি, আলুর চপ, আর হলো খেজুর, এগুলো আমরা প্লেটে সাজিয়ে দিব। এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি, ওরা কিন্তু এখনও আসেনি। এরপর আমার পাপা, ভাই, ওরা সবাই নিচে এসেছে। তো যাকে দেখতে এসেছে সে আবার উপরে চলে গিয়েছে। খেজুর দো, খেজুর, খেজুর দো। সবাই মিলে আমরা প্লেট রেডি করা স্টার্ট করে দিয়েছি। তো এখানে বুট, পেঁয়াজ, বেগুনি যেগুলো আমি বলেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি।
এই যে আমার ভাইকে দেখতে এসে পড়েছে ওরা পাত্রীপক্ষ। তো ওরা আবার মিষ্টি, ফল, এগুলো রসমালাই, এগুলো অনেক কিছুই নিয়ে আসছে। আমরা আবার আস্তে আস্তে কথা বলে স্টার্ট করেছি, কারণ ওরা যেহেতু এসে পড়েছে। আর এদিকে আমি একটু ভিডিওটা একটু মানে কেটে দিয়েছি, যাতে করে ওদের ফেস রিভিল না হয়, কারণ সবারই প্রাইভেসি থাকে। তো আমি আমার ভাইয়ের ছেলেটাকে পাঠিয়েছি যে একটু ভিডিও করে সবার জন্য নিয়ে আসো, আমারও ভালো লাগবে। তো শুধু দুইজনই এসেছে, আর দুইজন তো বলেছি। তো ওরা এসে কথাবার্তা বলতেছে, আমার ভাইকেও নিচে আনা হয়েছে। তো ভাইকে ডাক দিয়ে এনেছে পরে, তো সবাই মিলে কথাবার্তা বলতেছে। তো এই সময়টা কিন্তু এখনও ইফতারির সময় হয় নাই। তো ওরা আর একটু পরে ইফতারির সময় হবে। তো এরপর আমরা আর বের হই নাই, এখানেই ছিলাম মানে রান্নাঘরে। তো ইফতারি যখন সাইলেন্ট পড়েছে তখন আমরা তো খাই নাই, কিছুই খাই নাই, শুধু একটু পানি আর খেজুর দিয়ে রোজাটা ভেঙে রেখেছিলাম, আর সারাক্ষণ রান্না করেই ছিলাম। হ্যাঁ তো এদিকে, হ্যাঁ এদিকে সাদা দিক। ইফতারি শেষে ওরা গিয়েছে মাগরিবের নামাজ পড়তে, আর আমরা এই ফাঁকে ঝটপট চা, বিস্কিট, কেক, বাদাম, একটু বাদামটা দিয়েছি সাজানোর জন্য আর কি জাস্ট। আর মিষ্টিগুলো তো ছিল, ওরা সব মিষ্টি খায় নাই, তো মিষ্টিগুলো দিয়ে আমরা ড্রয়িং রুমে টি টেবিলটার মধ্যে রেখেছি। আর চাটা আমি বলেছি যে মালাই দিয়ে এবং হরলিক্স দিয়ে করতে, কারণ অনেক মজা লাগে হরলিক্স আর মালাইয়ের চা। আমরা অনেক সময় মামার দোকানে গিয়ে এই চাটা খাই, খুব মজা। তো এভাবেই বাসায় করতে চেষ্টা করেছি। তো চা নাস্তা শেষে ওরা কথাবার্তা বলেছে, মানে ডেট ফিক্স করা বা অনেক কিছু তো আছে, এগুলো বলা টলা শেষ করে তারপর ওরা মিষ্টি মুখ করেছে, সব কিছু আলহামদুলিল্লাহ হয়েছে। তারপর আমরা আবার বিরিয়ানি এটা সার্ভ করে দিচ্ছি। তো কাচ্চি আনা হয়েছে প্রায় 12 প্যাকেট। তো সবগুলো কাচ্চি আমরা চেষ্টা করতেছি যে বড় বড় সার্ভিং ডিশে সার্ভ করে দেওয়ার জন্য, মানুষ 2 জন হোক, তারপরও তারা দেখুক আমাদের আপ্যায়নটা, সেটাই আর কি। তারপর বাদামের শরবত ছিল, সেটা আগেই টেবিলে রাখা হয়েছে, আর আমরা তো বের হই নাই রান্নাঘর থেকে, সেজন্য আমরা ভিডিওতে দেখাতে পারি না এগুলা। লাস্টে আমরা আবার কোক আর ফান্টা এনেছি, যাতে করে মানে বিরিয়ানি খেলে তো এগুলো প্রয়োজন পড়ে, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা নিয়ে নাও, নিয়ে নাও।